স্বাদ পাচ্ছি না, গরমে আলু পটল সিদ্ধ হয়ে গেছে, অসম্ভব। চলো মনে শুনে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো অনেক ভালো আছি। তো ফাইনালি আবার যাওয়া হচ্ছে মায়াপুরে। আসলে আমাদের প্ল্যানটা দুদিন থেকে কন্টিনিউ হচ্ছিল, কিন্তু কোনোভাবেই সেটা মানে হচ্ছিল না, বারে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো বোনরা খুব রিকোয়েস্ট করলো যে বাড়িতে একটু সবাইকে ম্যানেজ করো, তো ফাইনালি সেটা করা হলো। আর যদিও আমিও যেহেতু খুব ভালোবাসি, তো ম্যানেজ করেই ফেললাম আর কি। এই ভিউটা দেখো, এই ভিউটা দেখে কি একটা ভিডিও না করলে হয় বলো? না, যদিও এখানে মানে ভিডিও করার কথা আমার খেয়ালই ছিল না। তো বোন আমাকে বললো, দিদি ভাই তুমি হাঁটো, আমি ভিডিও করে দিচ্ছি। তো ওই সমস্ত বোন থাকলে এমনি সব কিছু ভালো হয়ে যায়। আর এই যে জলটা দেখো, এতটা এতটা পরিষ্কার, এতটা দেখে ভালো লাগছিল না। আর এত গরম করছিল, মনে হচ্ছিলো একটা ডুব দিয়ে চলে আসি, যদিও আমি ডুব দিতে পারি না, সাঁতারও কাটতে পারি না। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন। আর এখানে আমরা এখন মন্দিরে যাব না, আমরা যাব এখন একটু ট্রি হাউসে। তো তোমরা কারা কারা গেছো বলো তো ট্রি হাউসে, আর কারা কারা যাওনি? তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত যাওনি অবশ্যই একবার ঘুরে এসো, খুব সুন্দর জায়গা, শান্ত, একদম নিরিবিলি, খুব ভালো লাগবে। আর একদম গঙ্গার ধার রয়েছে, তো গঙ্গার হাওয়া একদম খুব সুন্দর মনোরম পরিবেশ, অবশ্যই একবার ঘুরে এসো। আর এখানে তোমরা হয়তো আমার এর আগে ছবিও দেখেছো, এখানে এসে আমি ছবি টবি তুলেছিলাম। চলো তোমাদেরকে মোটামুটি একটু ঘুরে দেখাই ট্রি হাউসটা। এই মাথার ফুলটাকে দেখো, কতবার যেটা খুলে গেল, আর কতবার যে আমি এখানে এটাকে ঠিক করলাম, মানে ওর মনে ওখানে থাকতেই ভালো লাগছে না। দেখো আবার খুলে যাচ্ছে, আবার ঠিক করলাম, এবার যদি সত্যি সত্যি পড়ে যায় এবার খুলেই ফেলবো, আর পড়বোই না। তো বোন দেখো আমাকে, আমার কাছে দুটো ছিল, একটাও আবার নিয়েও নিল। সমস্ত দোষ মায়েদের বলো মনি, নিয়ে এলেও দোষ, কেন নিয়ে এসেছো? না নিয়ে এলেও দোষ, তুমি নিয়ে এলে না কেন? আমার মা বলে সমস্ত কিছুতে শুধু মায়েদের দোষ, তাই না? আর তোদের কোনো দোষই নেই, নিজেদের জিনিস নিজেরা গুছিয়ে আনবি না। তো আমাদের এখন ট্রি হাউসে মোটামুটি দেখা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। আর আমরা এখান থেকে বেরিয়ে মন্দিরে যাব। আর এখান থেকে মন্দির পায়ে হেঁটে অনেকটাই, তো এখন আর কি একটা টোটো করে নেব। আর এই সামনে না একটা মানে কল আছে আর কি। আর এত গরম জানো না, আর কলেরটা মানে কলের জল বেসিক্যালি এমনি ঠান্ডাই হয়, তো এই জলটা আরও ঠান্ডা, এখানে রোদটা তেমনভাবে আসে না। তো ওখানে সবাই একটুখানি হাত মুখে জল দিল আর কি। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আর বোন আমাকে বলছি কি, তুই ফোনটা সাবধানে নে, ব্যাস সাইড থেকে ফোনটা কেউ নিয়ে চলে গেলে হয়ে গেল। আমি বলছি না না, কেউ নেবে না। তো তারপর এখন আমরা চলে যাচ্ছিলাম। আর এই সাইডের এই মন্দিরের কালারটা আমার ভীষণ ভালো লাগে, এই কালারটা মানে পিচ কালার, আমার ভীষণ পছন্দের একটা কালার জানো না। আর এখন বোনেরা বসে একটু তোমার হচ্ছে কি বলবো মানে সাজুগুজু করছিল। জানো তো বোনরা সঙ্গে থাকলে কি কি দেখতে হবে। এই দেখো সাজুগুজু চলছে সব। রাধিকা তো সাজতে ভালোবাসে। হ্যাঁ, রাধিকা ও ফাইনালি এক অদ্ভুত রকমের শান্তি। তো কে কে এটা ফিল করো বলো তো? এই যে এখানে প্রথমে এন্ট্রি নিয়ে এই চারদিকটা একটু ঘুরে তাকিয়ে যে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, সেটা আমি তো প্রচণ্ডভাবে ফিল করি। তোমরা কে কে এটা ফিল করো আমাকে অবশ্যই একটুখানি কমেন্ট করে আগে জানিও তো। পরের ঘোরা তো একদম বাইরে, মানে ভগবান দর্শন তো তুমি ছেড়েই দিলাম, জাস্ট এখানে পা দিয়ে আমি একটা যেন শান্তি পাই। এখানে হঠাৎ করে জানি না কেন তুলসীর মালাটা কোথায় আটকে গেছে, মানে গলাতে এত পরিমাণে টান লাগছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, মানে আমি ওটা কোনোভাবেই ঠিক করতে পারছি না। তো তারপর অনেক কষ্ট করে টেনে টুনে তারপর দেখলাম কোথাও তো আটকে গিয়েছে, তারপর একটুখানি ঠিকঠাক হলো মোটামুটি। আমরা যখন মায়াপুরের মধ্যে এসেছি তখন বাজে প্রায় 3:30। তো একটা খুব ভালো সময়, কারণ আমরা ভেবেছিলাম কি একটুখানি গিয়ে বসবো একটু, তারপর আমরা মন্দিরে যাব। আর মন্দিরে যাওয়ার আগে মোটামুটি কয়েকটা আমরা ছবি তুলে নেব, কারণ মন্দির থেকে বেরিয়েই তো সন্ধে হয়ে যাবে, দেন তখন বাড়ি ফিরতে হবে। আবার একটা মানে বাড়ি ফেরার ব্যাপার আছে, এবার ঘাট পেরোতে হবে, ওটা আমার একটা প্ল্যান ছিল। তো এখন আমরা গিয়ে একটুখানি বসবো। আর সবাই না একটুখানি মানে পাখা খুঁজছিল, মানে এতটা গরম জানো না, মানে রোদ নেই, কিন্তু রোদ নেই, হাওয়াও নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো এখানে সবাই আমরা পাখা খুঁজে পেলাম না, তারপর ভাবলাম যে একটা আইসক্রিম কিনে নিই, আইসক্রিম কিনেই মাঠটাতে একটু বসি। সবাই দেখলাম ওখানে বসে রয়েছে, তো সে কি মানে যেরকম ভাবনা সেরকম কাজ। তো আমরা এখন ওখানে যাব, ওখানে কি একটুখানি বসবো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ও মাই গড। তো সবাই একবার বলো অন্তত রাধে রাধে, হরে কৃষ্ণ।
জাস্ট এখান থেকেই মাঠটা আমার এই গদা ভবনের পাশে এই জায়গাটা থেকে মন্দিরের ভিউটা আর এই জাস্ট বসার জায়গাটা, এই মাঠটা এতটা আমার পছন্দের, জাস্ট দারুণ, জানো না, আমার এত ভালো লাগে জায়গাটা, আমার প্রচণ্ড পছন্দের। এখন আমরা যাবো একটু ছবি তুলতে, চলো তোমাদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাই। মন্দির কখন খুলবে বলতো? এখন বাজে 3:50, আর 10 মিনিট পর। সো আমরা এখন ছবি তুলতে তুলতে ক্লান্ত, গরমে একদম পুরো সিদ্ধ হয়ে গেছি। এখন যাচ্ছি সবাই মিলে মন্দিরে, কারণ 4টে প্রায় বেজে গেছে আর মন্দিরের দরজা খুলে গেছে। কেমন লাগছে তো আজকে এসে? খুব একটা ভালো না, আমি খুব ক্লান্ত, তবু ওকে দেখে যথেষ্ট এনার্জেটিক বলে মনে হচ্ছে। এরকম স্কুটি নিয়ে ঘোরে না, ভাবছি আমি আমার স্কুটিটা নিয়ে, তাহলে স্কুটি নিয়ে সুন্দরভাবে ঘোরা হয়ে যাবে, ওটাই ভালো হবে না? দেখ মন্দিরের ভিউ। আচ্ছা বড় হয়ে খুব রাগ হবে তোর মতো না, আমার রাগ করতে, এটাকে রাগ। তো তারপর আমরা এখানে বসে খাচ্ছিলাম খিচুড়ির প্রসাদ, আর প্রচণ্ড গরমে তার মধ্যে আরও গরম খিচুড়ি, মানে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিলো। তো আমাদের দেখে দেখে আরও অনেক ফ্যামিলিরা এসে আমাদের আশেপাশে বসলো, তো তাদের সাথে গল্প করছিলাম, খুব ভালো লাগছিলো। তো এখানে বসে সুন্দর একটা ভিউ নিলাম, কি দারুণ লাগছে দেখো, চারপাশটা একদম পুরো সবুজের সমারোহ। বলেছিলাম না যে মেসোমশাই আসবে, তো মেসোমশাই ফাইনালি চলে এসেছে। এখন আমরা বেরিয়ে যাব, তারপর একটুখানি কেনাকাটা করার আছে, মাসিমণি তারপর বুনোরা গোপী ড্রেস নেবে, তো সেগুলো কেনাকাটা করে তারপর আমরা বেরিয়ে যাব, না হলে অনেকটা লেট হয়ে যাবে আর কি। আর মানে কেনাকাটা করতে গেলে একটু সময় তো লাগবেই। তো আর এখানে না আমি এই প্রথমবার হাতি দেখেছি আর কি, মানে এমনি ঘুরতে এসে, কখনো এর আগে দেখিনি। আমরা যখন এখানে যাচ্ছিলাম তখন দেখলাম যে হাতি আসছে, তোমাদেরকে একটু দেখাই চলো।